উদয়পুর রথযাত্রায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় অবশেষে দুই অভিযুক্ত মহিলার পরিচয় প্রকাশ্যে এলো। উদয়পুরে রথযাত্রা উপলক্ষে ভিড়ের সুযোগ নিয়ে কমপক্ষে 9 জন মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের মুখমণ্ডল স্পষ্ট থাকা ছবি প্রকাশ করা না হলেও সংবাদ মাধ্যমের নিজস্ব অনুসন্ধানে দুই অভিযুক্ত মহিলার পরিচয় ও ছবি সংগ্রহ করা হয়েছে। শাড়ির মিল এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী অভিযুক্তদের একজন প্রিয়া দাস, বয়স 45, তার স্বামীর নাম রাহুল দাস, বাড়ি গৌহাটি। অপর অভিযুক্ত সাবিত্রী নাইডু, বয়স 60, তার স্বামী প্রয়াত রাজু নাইডু। উল্লেখ্য, গ্রেপ্তারের পর পুলিশ অভিযুক্তদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখায় তাদের পরিচয় প্রকাশ্যে আসেনি। তবে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে রথযাত্রায় সংঘটিত প্রায় 17টি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এই দুই মহিলার ছবি সহ ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে দুই অভিযুক্তকে 4 দিনের পুলিশ রিমান্ডে আরকেপুর মহিলা থানায় রাখা হয়েছে। জানা যায় 20 জুলাই 2026 তাদের আদালতে তোলা হবে। মামলায় ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 304 এবং 2 এবং 3-5 ধারায় প্রয়োগ করা হয়েছে। এদিকে রথযাত্রাকে কেন্দ্র করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আরকেপুর থানায় কমপক্ষে 20টিরও বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। এছাড়াও থানার সিজার তালিকায় 9টি স্বর্ণের চেইন উদ্ধারের তথ্য উঠে এসেছে। যদিও এই বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মিনতি দাস, বয়স 72, পুতুল রানী দাস, বয়স 55, গোপা সাহা, বয়স 64, প্রমীলা দাস, কল্পনা সাহা, বয়স 75 ছাড়াও অনেকে। তবে তদন্ত এখনো চলছে। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের প্রকৃত মালিকদের শনাক্তকরণ এবং ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এদিন অর্থমন্ত্রী ও বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের কড়া বার্তার পরই আরকেপুর থানার পুলিশ ময়দানে নামে এবং দুই ধুরন্ধর মহিলা ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয়েছে। আমি রথের ভিতরে দিয়ে আসলাম। আচ্ছা, সামনে যাই আসতে না, তুমি মামা তোমার বড়